হ্যালো বন্ধুরা, আপনার ফেসবুক কি 100% সুরক্ষিত? যদি 100% সুরক্ষিত না থাকে তাহলে কিন্তু হ্যাকারদের ফাঁদে আপনারা পড়তে পারেন। এই জন্য আমি দেখাবো 5টা ফেসবুকের গুরুত্বপূর্ণ সেটিংস যা আপনার অ্যাকাউন্টকে একদম পাওয়ারফুল করে তুলবে। তাহলে আর দেরি কেন, এই ভিডিওর সাথে আপনার ফেসবুকও চেক করুন। আর ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওর প্রথমেই 5টা সেটিংসের মধ্যে প্রথম 1 নাম্বার সেটিংস আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের ফেসবুকের 2 ফ্যাক্টর চালু করবেন। 2 ফ্যাক্টর চালু করলে কিন্তু আপনার হ্যাকাররা কিন্তু অতি সহজেও কিন্তু আপনার ফেসবুকটি হ্যাক করা সম্ভব হবে না, পাসওয়ার্ড জানা সম্ভব হবে না। আর অবশ্যই পাসওয়ার্ডটি দিবেন হার্ড অক্ষরের। আপনার পাসওয়ার্ডের মধ্যে আপনি বিশেষ পক্ষে কোনো চিহ্ন বসাবেন, তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড হার্ড হবে। আর 2 ফ্যাক্টর ইউজ করলে কিন্তু আপনার যে 2 ফ্যাক্টর যে জিমেল বা আপনার ফোন নাম্বার দিবেন সেই ফোন নাম্বারেও কিন্তু কোড যাবে। এটা একটা কিন্তু অনেক বড় একটা সেফটি। তো ফেসবুকের এই সেটিংসটা অবশ্যই আপনারা ঠিক করবেন। ফেসবুকের এই 5টা সেটিংসের মধ্যে আমি 2 নাম্বার সেটিংস যেটা রাখবো সেটা হচ্ছে যে আপনার ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণ রাখা আর আপনার পোস্টের প্রাইভেসি ভ্যালু ঠিক করা। তো এই পোস্ট আর ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণ রাখার জন্য আপনার শুরুতে ফেসবুকে যাইতে হবে। আবারও ফোনের ফেসবুকে যাবেন, ফেসবুকে যাই সেটিংস আছে, সেটিংস অপশানে আপনারা ক্লিক করবেন। যে আপনার এই সেটিংস আছে, সেটিংস অপশানে ক্লিক করে এই সেটিংসের মধ্যে ঢুকে যাবেন। তারপরে আপনারা কিন্তু নিচে সার্চ করলে কিন্তু পাবেন না, এই জন্য আপনাকে সার্চ বাটনে যাবেন। সার্চ বাটনে যাই এখানে সার্চ করবেন হাউ ক্যান সি ইউর আপনার এই ফিউচারি পোস্ট বা হাউ ক্যান সি পর্যন্ত লিখলে দেখেন আপনাদের সামনে কিন্তু সব কিছু চলে আসবে। এই যে দেখেন, তো এই আপনার এই যে সব কিছু আপনার চলে আসছে। এখান থেকে আপনারা অবশ্যই একটু ভালো করে করবেন, সেটা হচ্ছে যে পাবলিশ ফ্রেন্ড। আর এখান থেকে আপনারা ফ্রেন্ড করলে ফ্রেন্ড করতে পারবেন। আপনারা যদি স্পেশাল ফ্রেন্ড করতে চান করতে পারবেন, অনলিমি করলে তাও পারবেন। আপনার এই তারপরে যে ফ্রেন্ড লিস্ট আছে এটা আপনি করতে পারবেন। আপনার এখান থেকে কিন্তু সবকিছু আপনারা কিন্তু নিজের মতো করে করতে পারবেন। এখানকার নিরাপত্তাটা আপনাদেরকে বলে সেটা হচ্ছে যে আপনারা কিন্তু পোস্ট কিভাবে করবেন, আপনার ফ্রেন্ড লিস্ট কিভাবে দেখাবেন, আপনি কাকে ফলো করছেন, আপনাকে কে ফলো করছে, এগুলো সব বিষয়ে কিন্তু আপনার ফ্রেন্ড আবার যে কোনো কেউ কিন্তু দেখতে পায়। এখান থেকে যদি আপনারা যদি সেটিংস যদি না ঠিক করেন, তাই অবশ্যই আপনার মতো করে, আপনার মনের মতো করে আপনি যেটা করলে আপনার ভালো হবে সেই হিসাবে আপনি সেটিংসটা অবশ্যই ঠিক করে রাখবেন। আর সবশেষে বলবো, যদি আপনারা বুঝতে যদি না পারেন তাহলে অবশ্যই আপনারা বাংলা ডিভাইস করবেন, ল্যাঙ্গুয়েজ বাংলা করবেন, ল্যাঙ্গুয়েজ বাংলা করে এখানে এসে আপনারা চেক করবেন, তাহলে কিন্তু আরো ভালো পরিষ্কারভাবে সবকিছু বুঝতে পারবেন। এই ভিডিওর 3 নাম্বার সেটিংসে আমি রাখবো হচ্ছে প্রাইভেসি এবং আপনাদের টার্গেট করে কিভাবে অ্যাড কমানোর জন্য আপনারা শুরুতে ফেসবুকে যেতে হবে। এই ফেসবুকে গেলাম, ফেসবুকে যাই সেটিংসে যাব, সেটিংসে যাই এখানে যে আপনার সার্চ করবো ইয়োর অফ ফেসবুক অ্যাক্টিভ। এখানে আপনারা সার্চ করলে দেখেন অনেক কিছু পাই যাবেন। আমি অনেক কিছু কিন্তু নিরাপত্তার কারণে দেখাতে পারিনি। এখানে আপনারা সার্চ করে কিন্তু এভাবে আপনারা ঠিক করে নেবেন। তো এইভাবে সবকিছু আপনারা পার্সোনালভাবে ঠিক করে নিলে আপনাদের কিন্তু হবে। আর বাংলাতে আমি আপনাদেরকে দেখাই, যদি দেখাই আবারও ফেসবুকে গেলাম, ফেসবুকে যাই এই সেটিংসে গেলাম, এই সেটিংসে গিয়ে আবার সার্চ করলাম আপনার এই ফেসবুক ইয়োর, এটা দিয়ে আপনার আবার সার্চ করলাম। এই যে দেখেন, এটা দিয়ে আপনারা করে লিখে নিতে পারেন। তো এটা দিয়ে সার্চ করলাম, দেখেন এগুলো আপনারা একটু জুম করে পড়বেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের যেগুলো অফ করা লাগবে সেগুলো অফ করে দিবেন। তো ফেসবুকের 4 নাম্বার সেটিংটি যেটা আপনারা ঠিক করবেন সেটা হচ্ছে যে লগইন অ্যালার্ট। আপনার ফেসবুকের ডিভাইসের লগইন অ্যালার্ট যদি আপনি করে রাখেন অন্য কোনো ফোনে বা আপনার অন্য কোনো ফেসবুকে বা ডিভাইসে যদি আপনার ফেসবুক যদি লগইন করতে যায় তাহলে কিন্তু আপনার কাছে পারমিশন চাবে, আপনার ইমেল বা আপনার ফেসবুকে কিন্তু লগইন করার পারমিশন চাবে। আপনি পারমিশন দিলে কিন্তু সে লগইন করতে পারবে, না হলে কিন্তু লগইন করতে পারবে না। এমন ক্ষেত্রে দেখা যায় যে পাসওয়ার্ড জানার পরেও কিন্তু লগইন করা যায় না। তো এই সেটিংসটা আপনারা ঠিক করবেন। আর এই সেটিংসটা ঠিক করার জন্য আপনারা শুরুতেই ফেসবুকের সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর সিমোর অ্যাকাউন্ট, এই আপনার এই সিমোর অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। তারপরে যে আপনার লগইন অ্যালার্ট, এই লগইন অ্যালার্টে আপনারা ক্লিক করবেন। এই লগইন অ্যালার্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু তারপরে আরেকটা অপশন আসবে, ওই অপশন আপনারা যদি ক্লিক করেন সরাসরি আপনাদের অ্যালাউ করবে আসবে। তো ওখানে যায় আপনারা ইমেলও অ্যালাউ করে দিবেন। আপনার 2 স্টেপ ভেরিফাই করে অবশ্যই তো দিবেনই। আপনার আবার অ্যাপসে যদি আপনার ফোনে যদি লগইন থাকে বা আপনার কম্পিউটারে যদি আপনার ফেসবুক যদি লগইন থাকে তো ওই অ্যাপসে আপনারা অ্যালাউ করে দিবেন। সেক্ষেত্রে আপনার দ্বিতীয় ডিভাইস যে কোনো ডিভাইসে কিন্তু লগইন করতে গেলে আপনার ফেসবুকে আবার আপনার ইমেলেও কিন্তু আপনার আসবে, লগইন অ্যালার্ট আসবে।
এই ভিডিও ফেসবুকের 5টা সেটিংসের মধ্যে সবশেষ সেটিংসটি আপনার হলো যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার লিগ্যালি কন্ট্রাক্ট আপনার ভবিষ্যতের জন্য, মানে যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ, কারণ আপনার মৃত্যুর পর আপনার অ্যাকাউন্টকে দেখভাল করবে বা আপনার অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করা হবে তার কিন্তু আপনার হলো অনুমতি এখান থেকে নিতে পারবেন। আর এটা নেওয়ার জন্য আপনারা হলো প্রথমে লিগ্যালি কন্ট্রাক্ট বা লিগ্যালি ইনফরমেশনে যাবেন, যাই আপনারা সার্চ করার পর প্রতিটা অপশান যেখানে যে অপশান থাকবে বা আপনার কন্ট্যাক্ট নাম্বার বা আপনার ইমেল নাম্বার যেটা থাকবে বা আপনি পোস্টের উপর নির্ভর করবেন নাকি, সবকিছু কিন্তু আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারেন। আর আপনার নিয়ন্ত্রণের উপর ভিত্তি করেই কিন্তু আপনার হলো ফেসবুক ডিলিট করা হবে না কারোকে আপনি হলো দেখভাল করার দায়িত্ব দিবেন, সেটা নির্ভর করবে। তো ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদের হলো ফেসবুকের এই 5 সেটিংসের মধ্যে আপনার কোন সেটিংসটি নতুন জানা হলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।